আসসালামু আলাইকুম। কুষ্টা কিচেন অ্যান্ড গার্ডেন কেয়ারে সবাইকে স্বাগতম। দেশ এবং দেশের বাইরে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং অনেক অনেক দোয়া সবার জন্য রইল আমার পক্ষ থেকে। আমি আজকে বানাবো মুরালি। দেখেন কতটা মুচমুচে। এটা কিন্তু খুব মুচমুচে এবং সুন্দর, আর গুড় দিয়ে তৈরি। গুড় দিয়ে মুরালিটা বেশ সুন্দর লাগে, মজা লাগে। আমাদের এখানে আবার কুষ্টাতে এটাকে বলে খুরমা। খুরমা হিসেবেই সবাই চেনে, আর অন্যান্য জায়গায় এটাকে কিন্তু মুরালি, খুরমা সবই বলে। এটা তৈরি করতে আমি যা যা নিয়েছি, এখানে একটা বাটি নিয়েছি, এখানে 1 কাপ পরিমাণ নিলাম। আমি আটা নিয়েছি, আপনারা চাইলে ময়দাও নিতে পারেন। আর নিচ্ছি একটু লবণ, এটাকে একটু নেড়ে নিই। দেব আর একটু সয়াবিন তেল। তেলটা আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি। দিয়ে এটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। এভাবে কষলায় কষলায় সুন্দর করে মাখিয়ে নেব, যাতে ময়ানটা খুব সুন্দরভাবে হয়। আর ময়ান হয়ে গেলে ঠিক এমন দেখাই দিচ্ছি, আপনারা কীভাবে বুঝবেন যে এটা ময়ান হয়েছে ঠিক মতন। যে মুট করলে কিন্তু এটা ভেঙে যাচ্ছে না, আওলাই যাচ্ছে না, তাহলে জানবেন যে এটা ময়ান হয়ে গেছে। এবার এর ভেতরে আমি অল্প একটু নর্মাল পানি নেব, আর একটু একটু করে আর কি এটাকে মুথে নেব। নিয়ে একটা শক্ত ডো আর কি তৈরি করব। এটা কিন্তু একটু শক্ত করে তৈরি করতে হবে। যে দেখতে পাচ্ছেন কতটা শক্ত। এখন এটাকে আমি রেখে দেব আধা ঘন্টার জন্য রেস্টে। আধা ঘন্টা পরে দেখাচ্ছি ফিরে এসে। আধা ঘন্টা পরে যে এটা এমন হয়ে গেছে, আমি আরও মুথে নেব। এটা কিন্তু এখন শুধু মুথে নিতে হবে। যে আমি কিন্তু এটা লেচিড়ি নিয়ে এটাকে এভাবে ভাঁজ করে অনেকবার ভাঁজ করে এমনভাবে করে এটাকে আমি লেচি কেটে নেব। এটা করলে কী হবে, ভিতরে ভাঁজ হবে এবং মুচমুচে হবে আর কি। আমি এই যে রুটি বেলে নিলাম, একটু মোটা করে রুটি বেলে নিলাম। এটাকে আমি এবার চিকন করে কেটে নেব। আমি একটু মোটা করে কেটেছি, আপনারা চাইলে আরও চিকন করে কেটে নিতে পারেন এই শেপটা। কিন্তু আমি হালকা একটু মোটা করে নিয়েছিলাম। আপনারা চাইলে আরও চিকন করতে পারেন, যার যেমন ভালো লাগে সেই অনুযায়ী। যে কেটে নিয়ে এবার মাঝখানের থেকে একটু ময়দা কিংবা আটা ছিটিয়ে দিতে হবে, তাহলে কি একটার সাথে আরেকটা লেগে যাবে না রেখে দিলে পরে। যেহেতু এগুলো বেলে কেটে নিতে হবে, এজন্য আর কি যাতে লেগে না যায়। যে এমনভাবে আমি এবারে মাঝখানের দিকে কেটে নেব। ছোট বড় আপনাদের যেমন মন সেমন সাইজ অনুযায়ী আপনারা এটাকে কেটে নেবেন। আমি এটাকে এখন কেটে নিচ্ছি। কেটে আমি এটা ট্রের ভিতরে রেখে দিচ্ছি। ট্রের উপরে আমি একটু ময়দা ছিটিয়ে দিয়েছি, আটা ছিটিয়ে দিয়েছি যাতে লেগে না যায় ট্রের সাথে। এভাবে আমি সবগুলোকে এখন বানিয়ে নেব। নেওয়ার পরে আমি এটাকে তেলে ভেজে নেব। যে আমি রেখে দিচ্ছি। এখন আমি এগুলোকে যে তেলের উপর দিয়ে ভেজে নিচ্ছি। পুরোটা দেখাতে গেলে অনেক সময় লাগবে, আপনারা টেনে দেখবেন না। এই যে কিছুক্ষণ পরে আর কি আমার খুরমাগুলোর কালার এমন চলে এসেছে। আবার 1-5 মিনিট পরে আবার এই যে এমন এটা অল্প আছে এবং মানে দীর্ঘ সময় নিয়ে এটাকে ভাজতে হবে যাতে মুচমুচে হয় আর কি। এগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে মেরে নেব। এর জন্য আমি নিয়েছি আখের গুড় বা কুসুরের গুড়। আমরা বলি কুসুরের গুড়, কুষ্টিয়ার মানুষ, আর সব জায়গায় এটাকে বলে আখের গুড়। এবার আমি কড়ার উপরে গুড়টাকে দিয়ে দিলাম। দিয়ে এর ভিতরে হালকা একটু পানি অ্যাড করে দেব, যাতে তেতো না হয়ে যায় আর কি, নিচে ধরে তেতো যাতে না হয়ে যায়। বাটিটা ধুয়ে আমি একটু পানি দিয়ে দিচ্ছি। এবার এটা বলক আসা পর্যন্ত এই যে অপেক্ষা করে, বলক চলে এসেছে। এর ভিতরে এবার একটা এলাচ দিয়ে দিচ্ছি, এতে ঘ্রাণটা সুন্দর আসবে। তারপরে 5 মিনিট 10 মিনিট পরে এই যে আমি দেখাচ্ছি,
এই যে আমার গুঁড়োটা কিন্তু প্রায় হয়ে এসেছে, এই যে আঠালো আঠালো আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক দেরিতে পড়ছে আর কি। আর যদি বুঝতে অসুবিধা হয় তাহলে মানে একটু ঠান্ডা করে খুন্তিকার থেকে একটু ঠান্ডা করে দেখবেন। আর এই যে আমি 1 ফোঁটা নিয়ে নিলাম, নিয়ে এবার এটাকে আমি একটু হালকা হাত নখ দিয়ে ডলে দেখবো আর কি। যদি এটা আঠালো মনে হয় আর ওর সাথে যদি লেগে যায় ট্রের সাথে, তাহলে বুঝবেন যে এটা হয়ে গেছে। এই যে ঘন হয়ে লেগে আছে, এটা হয়ে গেছে। এখন আমি এর ভিতরে আমার খুরমাগুলো, ভাজা খুরমাগুলো, মুরালিগুলো দিয়ে দেব। দিয়ে এটাকে আমি মেরে নেব আর কি। এটাকে দিয়ে নাড়তে থাকতে হবে অনবরত। এই যে আমি এভাবে নাড়তে আসছি। যে এবার আমি চুলার থেকে কিন্তু এটাকে নামিয়ে নিয়েছি, নিয়ে এবার আমি নিচে এটাকে নাড়তে থাকবে। ভয় পাওয়ার কারণ নাই, যে এমন আঠালো হয়ে গেছে। কিছুক্ষণ নাড়ার পরে এই যে এটা ঠিক এমন হয়ে গেছে কিন্তু আমার খুরমাগুলো। এখন আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। নাড়তে হবে নিচে, নিচে কিছুক্ষণ নাড়লে পরে এটা গায়ে সুন্দরভাবে লেগে যাবে, বসে যাবে। এটা খুব সুন্দর এবং মজাদার একটি নাস্তা, মুরালি খুরমা। আসলে গুড়েরটা ঘ্রাণ, একটা অন্যরকম ঘ্রাণ লাগে এবং খেতেও মজা লাগে। আপনারা এভাবে তৈরি করে ফেলবেন। আর আমি পারলে পরে আরও ভিডিও দেব মুরালির জন্য, সেটা হচ্ছে চিনি দিয়ে। আপনারা আমার ভিডিওগুলো দেখতে থাকবেন, ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটির উপর ক্লিক করবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।